আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ফ্ল্যাট ব্যাটারি সেলগুলোর ডিমান্ড মার্কেটে অনেক বেশি। এর কারণ হলো সিলিন্ডার ব্যাটারি থেকে ফ্ল্যাট ব্যাটারি সেলগুলোর রিয়েল ক্যাপাসিটি অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও এই ব্যাটারি সেলগুলোর প্রাইসও অনেক কম। তবে এই ব্যাটারির একটা মেজর প্রবলেম আছে। ব্যাটারি সেলগুলো চার্জ করার সময় কোনোভাবে ওভারচার্জ হলে অথবা শর্ট সার্কিট হলে ব্যাটারি সেলগুলো ফুলে যেতে পারে। তো আপনারা চাইলে 18650 ব্যাটারির মতো পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে এই ব্যাটারি সেলগুলো কালেক্ট করতে পারেন। তো এজন্য আমি ২টি পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক পারচেজ করছি। তো আজকে আমরা এই ব্যাটারি প্যাক ২টি খুলবো, দেখব এর ভিতরে থাকা ব্যাটারি সেলগুলোর রিয়েল ক্যাপাসিটি কত পাওয়া যায়। তো এই পুরাতন ব্যাটারি প্যাকগুলো কিন্তু লিথিয়াম আয়ন এবং পলিমার দুইটা কোয়ালিটির পাওয়া যায়। তো আমি এখানে পলিমার ব্যাটারি সেলগুলো অর্ডার করছিলাম, বাট তারা আমাকে আয়ন ব্যাটারি সেলগুলো ডেলিভারি করছে। তো এই ব্যাটারি প্যাকগুলো কিন্তু অনেক সাবধানতার সাথে খুলতে হবে। তো প্রথমে আমরা ব্যাটারির স্টিকারগুলো ভালোভাবে তুলে নিব, তা নাহলে স্টিকারের কারণে ব্যাটারি সেলগুলো ফুলে যেতে পারে। এরপর আমরা সাবধানতার সাথে ব্যাটারি প্যাকটিকে খুলে ফেললাম। তো এটি একটি 3S ব্যাটারি প্যাক। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন 3টি লিথিয়াম ব্যাটারি একটি BMS এর সাথে কানেক্ট করা আছে। তারপর আমি সেলগুলোকে BMS থেকে ডিসকানেক্ট করে নিলাম। তো এখন কিন্তু আমরা একটি লিথিয়াম ব্যাটারি প্যাক থেকে 3টি ভালো কোয়ালিটির ফ্ল্যাট ব্যাটারি সেল পেয়ে গেলাম। এরপর আমরা বাকি ব্যাটারি প্যাকটিকেও খুলে ফেলবো। এরপর BMS থেকে ব্যাটারি সেলগুলোকে ডিসকানেক্ট করে নিলাম। এরপর আমরা 2টি ব্যাটারি প্যাক থেকে টোটাল 6টি লিথিয়াম ফ্ল্যাট ব্যাটারি সেল পেয়ে গেলাম। প্রথমে যে ব্যাটারি প্যাকটি খুলছিলাম এই ব্যাটারি সেলগুলো কিন্তু প্রপারলি ঠিক আছে, এবং 2 নম্বরে যে ব্যাটারি প্যাকটি খুলছি এই ব্যাটারি সেলগুলো কিন্তু সামান্য ফুলে গেছে। তুলনামূলকভাবে এই ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি সামান্য কম হতে পারে। তো এই পুরাতন ব্যাটারি প্যাকগুলো কালেক্ট করার সময় আপনারা অবশ্যই ফোলা ব্যাটারি সেলগুলো নেবেন না, কারণ এগুলো রিয়েল ক্যাপাসিটি বেশি পাওয়া যায় না। তো এখন যদি আমরা ব্যাটারি সেলগুলোর ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে থাকা প্রথম সেল থেকে আমরা পাচ্ছি 1.76 ভোল্ট, 2 নম্বর সেল থেকে আমরা পাচ্ছি 1.84 ভোল্ট, 3 নম্বর সেল থেকে আমরা পাচ্ছি 1.74 ভোল্ট, এর পরের সেল থেকে আমরা পাচ্ছি 2.28 ভোল্ট, এর পরের সেল থেকে আমরা পাচ্ছি 3.34 ভোল্ট, এবং এই ব্যাটারি সেল থেকে আমরা পাচ্ছি 3.36 ভোল্ট। ভোল্ট পরিমাপ করে কিন্তু ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি পরিমাপ করা যায় না। তো ব্যাটারি সেলগুলোর কোয়ালিটি চেক করতে হলে প্রথমে ব্যাটারি সেলগুলো ফুল চার্জ করার পরে রিয়েল ক্যাপাসিটি টেস্ট করতে হবে। তো এই ব্যাটারি সেলগুলোর রিয়েল ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমরা লিটোকলা চার্জারটি ইউজ করব। তো এই চার্জারটি যেহেতু 18650 মডেলের ব্যাটারি সেলের ক্যাপাসিটি টেস্ট করার জন্য ডিজাইন করা, তো এই ব্যাটারি সেলগুলো কিন্তু আমরা সরাসরি চার্জারের সাথে কানেক্ট করতে পারবো না। তো এখানে আমরা একদম ড্যামেজ বা ডিসকানেক্ট ব্যাটারি দিয়ে এই ব্যাটারি সেলগুলো কানেক্ট করব। তো এই 3টি ব্যাটারি সেল কিন্তু একদম ড্যামেজ হয়ে গেছে এবং এগুলো কিন্তু চার্জারে কানেক্ট হচ্ছে না। তো এই ব্যাটারি সেলগুলোকে আমি কেলাম দিয়ে কানেক্ট করছিলাম, বাট লুজ কানেকশনের কারণে ব্যাটারির ভোল্টেজ অনেক দ্রুত আপ ডাউন করছিল। এজন্য ব্যাটারির সাথে 2টি করে তার সোল্ডারিং করে নিলাম। তো আমি ব্যাটারি সেলগুলোকে চার্জারের সাথে কানেক্ট করে নিলাম। তো এখানে নর টেস্ট সিলেক্ট করে 1000 mAh ডিসচার্জের যে ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি কাউন্ট শুরু করব। তো 1 ঘন্টা 26 মিনিট পর 2 নম্বর ব্যাটারিতে দেখতে পাচ্ছেন এখনও চার্জ হচ্ছে, ক্যাপাসিটি কাউন্ট শুরু হয়নি। এবং 4 নম্বর ব্যাটারিতে দেখতে পাচ্ছেন 561 mAh ক্যাপাসিটি কাউন্ট হয়েছে। আর 1 নম্বর ব্যাটারিতে 453 mAh ক্যাপাসিটি কাউন্ট হয়েছে। প্রায় 5 ঘন্টা পর 1 নম্বর ব্যাটারির ক্যাপাসিটি কাউন্ট হয়েছে 2560 mAh, এবং 2 নম্বর ব্যাটারির ক্যাপাসিটি কাউন্ট হয়েছে 3136 mAh, এবং 4 নম্বর ব্যাটারির ক্যাপাসিটি কাউন্ট হয়েছে 3137 mAh। তো প্রায় 6 থেকে 7 ঘন্টা পর ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি কাউন্ট শেষ হয়ে গেছে। 1 নম্বর ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি দেখাচ্ছে 3402 mAh, 2 নম্বর ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি দেখাচ্ছে 3568 mAh, এবং 4 নম্বর ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি দেখাচ্ছে 3495 mAh, যেটা কিন্তু একটি 18650 মডেলের লিথিয়াম ব্যাটারি সেল থেকে অনেক বেশি। এরপর আমরা বাকি 3টি ব্যাটারিরও রিয়েল ক্যাপাসিটি টেস্ট করব। সেজন্য ব্যাটারি সেলগুলোকে আমরা সেমভাবে কানেক্ট করে নিলাম।
তো এখানে নর টেস্ট সিলেক্ট করে 1000 mAh ডিসচার্জ রেটে ক্যাপাসিটি কাউন্ট শুরু করলাম। তো 5 থেকে 6 ঘন্টা পর এই ব্যাটারি সেলগুলোরও ক্যাপাসিটি কাউন্ট শেষ হয়ে গেছে। 1 নম্বর ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি দেখাচ্ছে 2581 mAh। 2 নম্বর ব্যাটারি সেল থেকে আমরা পাচ্ছি 2320 mAh। 4 নম্বর ব্যাটারি সেল থেকে আমরা পাচ্ছি 2515 mAh। তো এই ব্যাটারি সেলগুলো থেকেও আমরা অনেক ভালো ক্যাপাসিটি পেয়ে গেলাম। তো আপনারা যদি ভালো মানের ব্যাটারি প্যাকগুলো কালেক্ট করতে পারেন তাহলে এর ভিতর থেকে অনেক বেশি mAh এর ব্যাটারি সেলগুলো পেয়ে যাবেন। তবে এই ব্যাটারি সেলগুলো ইউজ করার সময় আপনারা অবশ্যই ভালো মানের ব্যালেন্স পিএমএসগুলো ইউজ করবেন, নাহলে কিন্তু ব্যাটারি সেলগুলো ফুলে যেতে পারে। তো এই ব্যাটারি সেলগুলো আমি নিয়েছিলাম মোল্লা ব্যাটারি শপ থেকে, যাদের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।